আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার প্রথম দিকে যে আয়াত বলেছেন, আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ক্বাদ আফলাহাল মুমিনুন। যেহেতু তাফসির মাহফিল, গল্পগুজব করার কোনো কি নাই, সুযোগ নাই। এজন্য আমরা কোরআন থেকেই কথা বলার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে আমলের নিয়তে কথা বলা এবং শোনার, সহি নিয়তে কথা বলা এবং শোনার তৌফিক দান করেন, আমিন। তো আল্লাহ বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। প্রথম যে শব্দ এখানে উল্লেখ করেছেন আফলাহা, অর্থাৎ সফলতা। আমরা মনে করি যে সফলতা হলো আমি যদি কয়েকশো কোটি টাকার মালিক হয়ে যেতে পারি, কয়েকটা বাড়ির মালিক হয়ে যেতে পারি, আমার যদি অভাব অনটন দূর হয়ে যায়, আমি যদি স্বাবলম্বীভাবে চলতে পারি, আমি যদি কোনো একটা পথ পেয়ে যাই, দুনিয়ার কিছু হতে পারি, তাহলে বোধহয় আমি সফলকাম হয়ে গেলাম। আসলে এটা আমাদের ভুল ধারণা। সফলতা হলো নিজের জীবনের সমস্ত আশাগুলো পূর্ণ হয়ে যাওয়া। নিজের জীবনের সমস্ত আশাগুলো কি পূর্ণ হয়ে যাওয়া এবং নিজের জীবনের সকল দুঃখ দুর্দশাগুলো দূর হয়ে যাওয়া, এটা হলো কি সফলতা। এখন যত সম্পদ যার যত বেশি, তার চিন্তা কম না বেশি? ঘুম আসে না, কি আসে না? ঘুম আসে না। দুঃখ দুর্দশা কম না বেশি? অনেক বেশি। যেই সফলতার জন্য মুয়াজ্জিন সাহেব দৈনিক 5 বার আমাদেরকে আহ্বান করছেন, হাইয়া লাল ফালাহ, এসো কল্যাণের দিকে, এসো কামিয়াবির দিকে, এসো সফলতার দিকে। বলছেন কিনা মুয়াজ্জিন সাহেব? এটা কি দুনিয়ার সফলতা? না। দুনিয়ার মধ্যে যদি কেউ 7 আসমানের মালিক হয়ে যায়, দুনিয়ার মধ্যে যদি কোনো শ্রেষ্ঠ নবীও হয়ে যায়, তার উপরে যদি দুনিয়াতে সফলতা চায়, অর্থাৎ তিনি যদি চান আমার সকল আশাগুলো পূর্ণ হয়ে যাক আর সমস্ত দুঃখ দুর্দশাগুলো দূর হয়ে যাক, নবী হলেও তার দ্বারা কখনো কি নয়, সম্ভব নয়। কি নয়? কারণ দুনিয়ার গণ্ডির ভিতরে এটা নাই সফলতা। তো সফলতা কি, কোথায়, কিভাবে পাওয়া যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, সফলতাটা হলো যে নিজের জীবনের সকল আশাগুলো পূর্ণ হয়ে যাবে আর সমস্ত দুঃখ দুর্দশা থেকে সে বেঁচে যাবে, এটা হলো সফলতা। কিন্তু এটা দুনিয়াতে সম্ভব নয়। এটা একটা জায়গায় সম্ভব, যে জায়গাটার নাম হলো জান্নাত। যে জায়গাটার নাম হলো কি? জান্নাত। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের সকল আশাগুলোকে পূর্ণ করে দিবেন আর সমস্ত দুঃখ দুর্দশাগুলো চিরদিনের জন্য দূর করে দিবেন। আপনার জীবনে আর কোনো দুঃখ দুর্দশা থাকবে না, আপনার মনের কোনো আশা পূর্ণ থাকবে না। সেই জায়গাটার নাম হলো কি? জান্নাত। দুনিয়া হলো শ্রম কষ্টের জায়গা। নামাজ পড়তে কষ্ট লাগে কি না? অনেকে বলে যে লাগে না, কষ্ট হয়। কোরআন তেলাওয়াত করতে কষ্ট হয়, সময় লাগে। আর আল্লাহর রাস্তায় দান সদকা করতে তো আরো কষ্ট লাগে। এত পরিশ্রম করে টাকা পয়সা অর্জন করেছি, খরচ করব, তারপরেও করি আমরা আল্লাহর রাস্তায়। তো এই কষ্ট আর শ্রমের জায়গা হলো দুনিয়া। এখানে সফলতার জায়গা না, এখানে সফলতার কি নয়, জায়গা নয়। তো যেই জায়গাটা সফলতা পাওয়া যাবে, সেই জায়গাটার নাম হলো কি? এই ঘুমাইতেছেন আপনারা, এখানে বড় বড় বক্তারা কিন্তু রয়ে গেছে, আমি ছোট্ট একজন মানুষ। সফলতার জায়গা কোথায়? জান্নাত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা তাশতাহি
أنفسكم ولكم فيها ما تدعون। জান্নাত এমন একটা জায়গা, মানুষ সেখানে যা আশা করবে তাই সে পেয়ে যাবে, এবং যা দাবি করবে তাও আল্লাহ কি করবেন, তাকে দিয়ে দিবেন। শুকুর আলী ভাই চলে যেতেছেন কেন? আহা, আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করেন। তো বলছিলাম যে জান্নাত হলো কি এমন এক জায়গা যেখানে আপনার আমার সমস্ত মানে আশাগুলো আল্লাহ পূর্ণ করে দিবেন, আর দুঃখ দুর্দশা চিরদিনের জন্য দূর করে দিবেন। সেই জায়গাটার নাম হলো কি জান্নাত। এটা দুনিয়াতে কারো পক্ষে সম্ভব নয়। যদি সাত আসমানের মালিকও হয়ে যায়, সারা পৃথিবীর বাদশা হয়ে যায়, এবং শ্রেষ্ঠ নবীও হয়ে যায়, তারপরেও দুনিয়ার গণ্ডির ভিতরে সফলতা তার জন্য কি নয়, সম্ভব নয়। যেখানে সম্ভব সেই জায়গাটার নাম হলো কি জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, قد أفلح المؤمنون, অবশ্যই মুমিনরা সফল কাম হয়েছে, ইমানদার হতে হবে। সফলতা পেতে গেলে প্রথম নাম্বার যে কাজ আমাকে করতে হবে, ঈমান আনতে হবে আল্লাহর প্রতি, বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো সফলতার কালেমা। এটা কিসের কালেমা? সফলতার কালেমা আমরা পড়লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। قد أفلح من تزكى, ওই ব্যক্তি সফল হয়েছে যে নিজেকে আত্মশুদ্ধি করেছে, অর্থাৎ গুনাহ থেকে নিজেকে পাক সাফ রেখেছে। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, এবং নামাজও পড়ে। তাহলে সফলতা কোথায়? গুনাহ থেকে বেঁচে থাকার মধ্যে, নিজের অন্তরকে পাক সাফ করার মধ্যে হলো সফলতা। জিকির করার মধ্যে সফলতা, নামাজ পড়ার মধ্যে কি সফলতা? কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একটা লোক যদি সফল হতে চায় তাহলে গুনাহ থেকে ছাড়তে হবে। একটা লোক যদি সফল হতে চায় আল্লাহর জিকির করতে হবে। একটা লোক যদি সফল হতে চায় নামাজ পাবন্দির সাথে কি পড়তে হবে। এগুলো হলো সফলতা। তো আল্লাহ বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই দুনিয়ার মানুষদের কি হলো? আমি বললাম যে গুনাহ থেকে বেঁচে থাকার মধ্যে সফলতা, জিকির করার মধ্যে সফলতা, নামাজ পড়ার মধ্যে সফলতা, আর তোমরা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিচ্ছ। দুনিয়ার কাজ করতে গিয়ে গুনাহ ছাড়তে পারছো না, দুনিয়ার কাজ করতে গিয়ে জিকির করতে পারছো না, দুনিয়ার কাজ করতে গিয়ে নামাজ পড়তে পারছো না। এটা কেমন কথা হলো? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আমি দেখলাম যে তোমরা তো দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আল্লাহ বলছেন আমি বলছি তোমাদেরকে আখিরাত হলো কি খায়র, উত্তম। আখিরাত হলো কি উত্তম। যেটা শেষ হয়ে যাবে এটা কখনো কি হতে পারে না, উত্তম হতে পারে। যেটা ধ্বংস হয়ে যাবে এটা কখনো কি উত্তম হতে পারে না। আল্লাহ বলছেন ওয়াল আখিরাতু খায়র, আখিরাত উত্তম, ওয়া আবকা চিরস্থায়ী। যেটা উত্তম, যেটা চিরস্থায়ী, সেটার জন্য একটু মেহনত করো, গুনাহগুলো ছেড়ে দাও, জিকির করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সফল হতে পারবে। চূড়ান্ত সফলতার জায়গা আমি তোমাকে জান্নাত দান করবো। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়ার গণ্ডির ভিতরে সফলতা নাই, আমল করার মধ্যে সফলতা, গুনাহ ছাড়ার মধ্যে সফলতা, আল্লাহর জিকির করার মধ্যে সফলতা, নামাজ পড়ার মধ্যে সফলতা, দান সদকা করার মধ্যে সফলতা।
সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, এর ভিতরেই কি মুমিনের সফলতা। আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই কি হয়েছে, সফল কাম হয়েছে। এখন মুমিনদের কি গুণ থাকতে হবে, কি কি গুণ থাকলে একজন মুমিন হতে পারে, সফলতা অর্জন করতে পারে, যে মুমিন নবী সিদ্দিক শহীদদের সাথে জান্নাতে যেতে পারবে, ওই মুমিনের কি গুণ তার থাকতে হবে, যেই গুণগুলো থাকলে সে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, আল্লাহর ওলিদের সাথে জান্নাতে যেতে পারবে। কি সেই গুণ, সেই গুণগুলোর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে একে আলোচনা করছেন। মুমিনের প্রথম গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে মুমিন নবীদের সাথে, সিদ্দিক শহীদদের সাথে জান্নাতে যেতে চায়, ওই মুমিনের প্রথম নাম্বার গুণ হলো বিনয় নম্রতার সাথে নামাজগুলোকে আদায় করবে। সুবহানাল্লাহ। প্রথম গুণ কি? নামাজ। বিনয় নম্রতার সাথে। খাশিউন শব্দের অর্থ হলো স্থিরভাবে। আমরা নামাজের বাইরে থাকি স্থির, নামাজে দাঁড়িয়ে গেলে যায় অস্থির। কথা ঠিক কি ঠিক না? হুজুরে দেরি করে আসলো কেন, এই যে সমস্যা। সামনে আসতেছে তারাবি, আমরা তারাবির অর্থ বানিয়েছি কি তাড়াতাড়ি। কথা ঠিক কি ঠিক না? যেই মসজিদে তাড়াতাড়ি নামাজ পড়ে ওই মসজিদের প্রশংসা করে বেশি। তারাবি অর্থ কি তাড়াতাড়ি? এই কথা বলেন না কেন? তারাবির অর্থ হলো ধীরস্থির ভাবে, ধীর সুস্থ ভাবে নামাজ পড়াকে কি বলে? তারাবি। অর্থাৎ 2 রাকাত 4 রাকাত পরে পরে একটু বসবে, একটু জিকির করবে, একটু তসবিহ পড়বে, আবার পড়বে, আবার একটু জিকির করবে, তসবিহ পড়বে, দোয়া করবে, আবার কি করবে, নামাজ পড়বে। এটা হলো ধীরস্থির ভাবে। কিন্তু আমরা এটাকে তাড়াতাড়ি বানিয়ে ফেলেছি। আল্লাহ সকলকে সহিহ বুঝ দান করেন। অনেক ইমাম সাহেব মুসল্লিদের মন রক্ষা করতে গিয়ে, মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার যারা রয়েছে তাদের মন রক্ষা করতে গিয়ে খুব তাড়াতাড়ি নামাজ পড়া জায়েজ হবে? কার জন্য করছি আমরা এগুলো? আমি যেখানে নামাজ পড়াই ঢাকা যাত্রাবাড়িতে এক মসজিদে, তো ওইখানে প্রথম যখন আমি নিয়োগ হলাম, তো আমার আগ থেকে নামাজ ধীরস্থিরভাবে আমি পড়ি, এটা আমার একটা স্বভাব। তো আশেপাশে বিভিন্ন মসজিদ রয়েছে, একটু তাড়াতাড়ি হয়। তো কিছু মুসল্লি আল্লাহ সহিহ বুঝ দান করেন, এখন আলহামদুলিল্লাহ আমার খুব ভক্ত, বলে হুজুর একটু রুকুটা একটু তাড়াতাড়ি করলে ভালো হয়, সেজদাটা একটু তাড়াতাড়ি করলে ভালো হয়। তো আবার অনেকে বলে যে নামাজ যত তাড়াতাড়ি পড়া যায়, কেন? তো নামাজ তাড়াতাড়ি পড়ার কারণ হলো যত নামাজে দেরি হবে তত শয়তানে ধোঁকা দিবে। নামাজ তাড়াতাড়ি শেষ হবে, ধোঁকাও থেকে কি করা যাবে, বাঁচা যাবে। মুফতি সাহেব ফতোয়া দিলেন। তো এই কথাগুলো কিন্তু আমার কানে আসছে। আল্লাহর মেহেরবানিতে দোতলা মসজিদ, এটা আরো বড় মসজিদ, আমাদের চাইতে আরো বড় মসজিদ। তো ওইখানে বিভিন্ন জায়গার মানুষ রাস্তার সাথে হওয়ার কারণে নামাজ পড়ে। তো প্রায় সময় আমার মুসল্লিরা বিভিন্ন জায়গায় চাকরি করে, দোকানদারি করে, ব্যবসা বাণিজ্য করে, তো তারাও মাঝে মাঝে ওইখানে নামাজ পড়তে হয়। তো ওই যে ইমাম সাহেব আসছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে হায়াতে তৈয়বা দান করেন। তো তিনি আমার চাইতে আরো ধীরস্থিরভাবে নামাজ পড়েন। কি করেন? আমার চাইতেও কি আরো ধীরস্থিরভাবে। তো যখন ওনারা ওইখানে নামাজ পড়ে আসে, কয় মাশাআল্লাহ হুজুর তো আরেকটু দেরি করে এভাবে তসবিহ পড়ে, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে মুসল্লিদেরকে নিয়ে আমার কাছে বলে। তো আমি মুচকি হাসি আর বলে যে মাশাআল্লাহ, আল্লাহ আমার একটা সাথী ভাই জোগাড় করে দিয়েছে। তো আসলে নামাজ পড়তে হবে কিভাবে? ধীরস্থির, তাড়াহুড়ার জিনিস না। নামাজটা ধীরস্থিরভাবে পড়তে হবে, তাড়াহুড়া করা যাবে না নামাজের ভিতরে। কিন্তু আমরা অস্থির হয়ে যাই নামাজের ভিতরে, কখন নামাজ শেষ করব। আমার দোকান আছে, আমার ব্যবসা আছে, আমার চাকরি আছে। আরে নামাজ পড়তে আর কতক্ষণ সময় লাগে? আপনি লম্বা নফল নামাজ পড়ার দরকার নাই। সুন্দরভাবে ধীরস্থিরভাবে ফরজগুলো আদায় করেন, সুন্নতে মুআক্কাদাগুলো আদায় করেন, নফল আপনি বাদিয়ে দেন যদি আপনার জরুরত বেশি থাকে। কিন্তু তাড়াহুড়া করে নামাজ কি পড়া যাবে? কখনো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, হে মুমিনেরা, তোমরা যদি নবীর সাথে,
সিদ্দিকদের সাথে শহীদদের সাথে জান্নাতে যেতে চাও, তাহলে তোমার 1 নম্বর গুণ হবে ধীরস্থিরভাবে নামাজগুলোকে আদায় করা। ধীরস্থিরভাবে, তাড়াহুড়া করা যাবে না। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমনভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো। আমরা নবীকে দেখি নাই, কিন্তু নবী কিভাবে নামাজ পড়েছেন এগুলো কোরআন হাদিসে আছে কি নাই? আরে কথা বলেন না কেন? তাহলে সেখান থেকে আপনি শিখেন হক্কানি ওলামায়ে কেরাম কিভাবে নামাজ পড়েন। সৌদি আরব বিভিন্ন রাষ্ট্রের ভিতরে আপনার মুসলিম কান্ট্রিতে অনেকেই থাকেন, ওনাদের নামাজ কত সুন্দর, তাড়াহুড়া করে পড়ে। এই ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা এখানে আছেন কিনা? হাত তুলেন তো, কয়জন থাকেন বিদেশে? মারহাবা, অনেক, আল্লাহ কবুল করেন, হায়াতে বরকত দান করেন, কামাই রোজগার আজিমুল শান খায়ের বরকতের ফয়সালা করে দেন। তো ওনাদের নামাজ কত সুন্দর, তেলাওয়াত কত সুন্দর, কিন্তু আমাদের তাড়াহুড়া, কখন নামাজ শেষ করব। বিশ্বনবী বললেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমনভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো। দেখো নবীকে দেখি নাই, কিন্তু নবীর হাদিসগুলো আছে কিনা? সাহাবায়ে কেরাম বলে গিয়েছেন কিভাবে নামাজ পড়তে হবে। আল্লাহ নবী নামাজ পড়েছেন, সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন। ওই পদ্ধতি কোরআন হাদিসে এখনো রয়েছে। হক্কানি ওলামায়ে কেরাম ওই পদ্ধতিতে নামাজ পড়ার চেষ্টা করেন, তো আমরাও তাদের পথটাকে অবলম্বন করি, তাহলে নামাজটা কি হয়ে যাবে? সুন্দর হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধীরস্থিরভাবে নামাজগুলোকে আদায় করার তৌফিক দান করেন। তাহলে 1 নম্বর গুণ, অনেক ব্যাখ্যা, অনেক বিশ্লেষণ, এগুলো আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। এই নামাজের বিষয়ে আলোচনা করলে 1-1.5 ঘন্টা অল্প কিছু করা যাবে, কিন্তু সময় তো কম, এর ভিতরে গুটিয়ে আনতে হবে আলোচনা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন, যে মুমিন সফলকাম হতে চায়, আল্লাহর জান্নাতে যেতে চায়, যদি সে চায় তার জীবনের সকল আশাগুলো পূর্ণ হয়ে যাক, জীবনের সকল দুঃখ দুর্দশাগুলো দূর হয়ে যাক, এই আশাটা যার মনের মধ্যে রয়েছে, তার 2 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন, অনর্থক কথাবার্তা থেকে সে কি করবে? বিরত থাকবে, তার 2 নম্বর গুণ। কিন্তু আমাদের এমন হয়ে গিয়েছে, আমরা অনর্থক কত কথা বলি, কত সময় আমরা নষ্ট করে ফেলি। এই সময়গুলোকে যদি নামাজে খাটাতাম, একটু কোরআন তেলাওয়াত করতাম, একটু জিকির করতাম, ওয়াজ শুনতাম, দিন শিখতাম, তাহলে আমি আল্লাহর ওলি হয়ে যেতাম। কথা ঠিক কি ঠিক না? অনেক সময় আমরা নষ্ট করে ফেলি, অথচ এটা কোনো মুমিনের গুণ নয়। যে মুমিন সফল হতে চায় সে প্রত্যেকটা সময়কে কি করবে? কাজে লাগাবে, যাতে তার সময় নষ্ট না হয়, ওই দিকে সে খেয়াল রাখবে। গীবত শিকায়তের প্রবণতা আমাদের সবচাইতে বেশি। এটা কি গীবত শিকায়ত করা গুনাহ কিনা? ছোট গুনাহ না বড় গুনাহ? কবিরা গুনাহ। একটা গুনাহ মানুষকে জান্নাত থেকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট, কিন্তু এটার ভিতরে আমরা অনেকেই লিপ্ত। অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকতে হবে। ছোট্ট একটা উদাহরণ দেই, অনর্থক কথা, যেই কথা দুনিয়ারও ফায়দা নেই, আখিরাতেও কি নাই? ফায়দা নাই। যেই কথা বলে দুনিয়ারও ক্ষতি, আখিরাতেরও ক্ষতি, এটাকে বলা হয় কি? হ্যাঁ, পয়সা কথা। এটাকে বলা হয় অতিরিক্ত কথা, অনর্থক কথা। যেমন কিছুদিন আগে এক মাওলানা সাহেব মাহফিল করতে গিয়ে বলেছেন যে আজহারি মিজানুর রহমান আজহারি সাহেবের গলা যদি 3 টুকরা করে কেউ এনে দিতে পারে, তাহলে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন জালিক। এই নাউযুবিল্লাহ বলেন না কেন? এই যে কথাটা বললো, এই কথাটা কি দুনিয়ার কোনো ফায়দা আছে? আখিরাতের কোনো ফায়দা আছে? দুনিয়ারও ক্ষতি, আখিরাতেরও ক্ষতি। এরকম ধরনের কোনো কথা বলা যাবে না। এটা হলো অনর্থক কথা। এটা হলো কি? অনর্থক কথা, অনর্থক কাজ, এগুলো থেকে বিরত থাকতে হবে। বিশ্বনবী বলেছেন, মিন হুসনিল ইসলামি মারই তারকুহু মা লা ইয়ানিহি, যে মুসলমানের সৌন্দর্য হলো, ইসলামের সৌন্দর্য হলো অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকা। আজকে থেকে 1400 বছর আগে যারা কালেমা পড়ে মুসলমান হয়েছেন, বর্তমানে মুসলমানের যে অবস্থা,
এগুলো দেখি কাফের মুশরিকরা মুসলমান হবে? কথা বলেন না কেন? হয় না। তারা কোরআন রিসার্চ করে, হাদিস দেখে, ইতিহাস পড়ে পড়ে তারা মুসলমান হচ্ছে। কিন্তু বর্তমান আমাদের যে অবস্থা, এইগুলো দেখে কখনো মুসলমান হবে না। কিন্তু আমাদের কিছু গুণ তারা নিয়ে গিয়েছে, যে এই গুণগুলো দিয়ে আজকে সারা বিশ্বকে তারা কি করতেছে? মুরুলগিরি করতেছে। আর তাদের বদ কিছু আখলাক আমাদের ভিতরে চলে আসছে, যার কারণে আমরা পিছনে এখনো পড়ে রইলাম। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। এই জন্য অনর্থক কথাবার্তা, কাজকর্ম থেকে কি করতে হবে? বিরত থাকতে হবে। যদি আমি সফল মুমিন হতে চাই, আমি যদি নবী সিদ্দিক শহীদদের সাথে জান্নাতে যেতে চাই, তাহলে আমার 2 নম্বর গুণ হবে অনর্থক কথা, অনর্থক কাজ থেকে আমি সবসময় কি করব? বিরত থাকবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হলো জিনার মতো, জিনার চাইতে আরো মারাত্মক ধরনের পাপ। একটা মানুষ সমাজে জিনা করলে, আরে বাবারে বাবা, সেটা করেছে সেটা করেছে, তো অহরহ একটা মানুষ গীবত করতেছে, তার কোনো কি নাই? দোষ নাই সমাজের ভিতরে, সে খুব ভালো। বেড়া একটা, আরে বাবারে বাবা, যার নামে রাস্তা সহজ করতেছে। আল্লাহ সহি বুঝ দান করে। তাহলে গীবত মারাত্মক ধরনের একটা পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দা-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, তোমরা সফল হতে চাও, নবী সিদ্দিক শহীদদের সাথে জান্নাতে যেতে চাও, তাহলে শোনো, ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, অধিক ধারণা থেকে বেঁচে থাকো। মানুষের প্রতি খারাপ ধারণা করা এটাও কবিরা গুনাহ। এটাও কি? ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দা-যন্নি ইসমুন, অনেক ধারণা গুনাহ হয়ে থাকে। ওয়ালা তাজাসসাসু, একে অপরের দোষ তালাশ করো না। আমাদের রোগ হয়ে গেছে, ব্যাধি হয়ে গেছে, কে কার চাইতে কার দোষ বেশি তালাশ করতে পারি। সমাজে আছে কিনা? নাই। আল্লাহ সহি বুঝ দান করেন। ওয়ালা তাজাসসাসু, একে অপরের দোষ তালাশ করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করো না। কি করো না? গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের কি কেউ পছন্দ করে মৃত ভাইয়ের গোশত খেতে? কি কেউ পছন্দ করে? ফাকারিহতুমু, এটা সকলেই অপছন্দ করে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে কি করো? ভয় করো। কাকে বলছেন এই কথাগুলো? আল্লাহ যারা ঈমান এনেছে তাদেরকে বলছেন। এজন্য যে মুমিন সফল হতে চায়, তার 2 নম্বর গুণ হলো অনর্থক কথাবার্তা থেকে কি করা? বেঁচে থাকা। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মু'রিদুন। 3 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। কামেল মুমিনের 3 নম্বর গুণ হলো যাকাত আদায়ে সচেষ্ট হবে। আল্লাহ যাকাতকে ফরজ করেছেন। যদি কারো উপরে যাকাত ফরজ হয়ে যায়, নেসাব পরিমাণের মালের মালিক সে হয়ে যায়, 7.5 ভরি স্বর্ণ, 52 তোলা রূপা, ওই পরিমাণ অর্থ সম্পদ ব্যাংকে রয়েছে, ঘরে রয়েছে, ব্যবসায়িক পণ্য রয়েছে, 1 বছর অতিবাহিত হয়েছে, সেখানে 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় কি করতে হবে? খরচ করতে হবে। নির্দিষ্ট একটা পরিমাণ, শতকরা 2.5 টাকা, 1000-এ 25 টাকা, 1 লাখে 2,500 টাকা, 1 কোটি টাকায় মাত্র 2.5 লক্ষ টাকা জাকাত। বেশি জাকাত হয়ে গেল। তো যে মুমিন হবে, সফল কাম হতে চায়, তার 3 নম্বর গুণ হলো যে জাকাত আদায়ে সবসময় সচেষ্ট হবে। অর্থের হিসাব করে সেই পরিমাণ অর্থ যতটুকু জাকাত এসেছে এটাকে আলাদা করে সঠিক খাতে সে কি করবে? খরচ করে দিবে। যদি বাংলাদেশে জাকাত ভিত্তিক সমাজ থাকতো, তাহলে কি বাংলাদেশ গরিব থাকতো? জাকাত নাই আমাদের। আমরা অনেক সমাজ ব্যবস্থা দেখেছি, কথা ঠিক কি ঠিক না? আমার বয়স হয়তো 40, আমাদের এখানে অনেক বাবারা রয়েছেন, কারো বয়স 60, 65, 70, অনেক কিছু আমরা দেখেছি, তন্ত্র মন্ত্র। আমরা এখন একটু দেখতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন দিয়ে দেশ চালালে কেমন লাগে, এটা আমরা দেখতে চাই কি চাই না? অনেকে আওয়াজ করে নাই।
যিনি আমলি করেন, বিএনপি করেন, জামাত করেন, সবারই চাওয়া কোরআন দিয়ে দেশ চলো। কথা ঠিক কি ঠিক না? আল্লাহ আমাদের দেশটাকে কোরআনের জন্য কবুল করেন, আমিন। তো 3 নম্বর গুণ হলো যাকাতে সচেষ্ট হবে যে মুমিন। এই যাকাত শব্দের অর্থ এটাও হতে পারে আত্মশুদ্ধি, অর্থাৎ আমার অন্তর থেকে হিংসা, বিদ্বেষ, অহংকার এগুলোকে বের করে দেওয়া, এটা ফরজ। যাকাত দেওয়া যেমন ফরজ, অন্তর থেকে হিংসা, বিদ্বেষ, অহংকার দূর করে দেওয়া এটাও ফরজ। অন্তরের ভিতরে বিনয়, নম্রতা, তাওয়াক্কুল, তাওয়াজু এগুলো নিয়ে আসা এটাও ফরজ। তো দুইটাই হতে পারে, অর্থের যাকাতও হতে পারে, আত্মশুদ্ধিও কি হতে পারে। ওয়াল্লাযীনা হুম বিয-যাকাতি ফাঈলুন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। যেই মুমিন সফল হতে চায়, নবী, সিদ্দিক, শহীদদের সাথে জান্নাতে যেতে চায়, তার 4র্থ নম্বর গুণ হলো লজ্জাস্থানকে হেফাজত করবে। কি করবে? লজ্জাস্থানকে হেফাজত করবে, কোনো গুনার কাজ করবে না, হালালভাবে তার জীবনকে সে পরিচালনা করবে। বিশ্বনবী বলেছেন মাইয়াউমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আউমাল্লাহুল জান্নাহ। যেই ব্যক্তি 2টা জিনিসের জিম্মাদারি নিবে, আমি নবী তার জান্নাতের জিম্মাদারি নিতেছি, সুবহানাল্লাহ। 2টা জিনিসের জিম্মাদারি যে উম্মত আমার নিয়ে নিবে, আমি নবী তার জান্নাতের জিম্মাদারি নিতেছি। 1 নাম্বার কাজ হলো মুমিন ওই জিম্মাদারি নিবে, অর্থাৎ 2 চোয়ালের মধ্যবর্তী জায়গায় জিহ্বার জিম্মাদারি নেবে। এই জিহ্বা দিয়ে কোনো ফাহেসা কথা বলবে না, কোনো মিথ্যা কথা বলবে না। মানুষ কষ্ট পায়, গীবত, শিকায়াত এগুলো থেকে তার জবানকে সে হেফাজত করবে, কটু বাক্য থেকে জবানকে হেফাজত করবে। আর 2 নম্বর জিম্মাদারি হলো 2 উরুর মধ্যবর্তী জায়গা লজ্জাস্থানকে হেফাজত করবে। এই 2 জিনিসের জিম্মাদারি আমার যে উম্মত নিয়ে নিবে, আমি নবী তার জান্নাতের জিম্মাদারি নিতেছি। সুবহানাল্লাহ। মাইয়াযুমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আউমাল্লাহুল জান্নাহ। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করেন, গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। তো এই জন্য আমরা অনেক সময় বিভিন্ন জায়গার ভিতরে পর্দার সাথে চলতে পারি না, চলি না। পর্দা করা কি ফরজ বিধান কিনা? কার কথা এটা? পর্দা ফরজ করেছেন কে? তাহলে বাসায় গিয়ে বিবিকে কোনোদিন সালাম দেয় না, কিন্তু বেআইনের বাড়ি থেকে বেআইন সাহেব কি আসসালামু আলাইকুম বেআইন সাহেব বলে কি না? এটা কি জায়েজ আছে বেআইন সাহেবের সাথে কথা বলা, সালাম দেওয়া? যার সাথে জায়েজ, আপনার স্ত্রীর সাথে আপনি সালাম বিনিময় করেন, হাসি মুখে কথা বলেন, প্রত্যেকটা কাজে সদকা হবে। কিন্তু আপনি এটা না করে বেআইন সাহেবের বাড়িতে গেলেন, খুব মিষ্টি মিষ্টি কথা বলতেছেন, সালাম দিতেছেন, প্রত্যেকটা কথা গুনাহ হইতেছে, কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। আমরা 14 জন মহিলার সাথে কথা বলতে পারবো, দেখা করতে পারবো, বাকি সমস্ত মহিলা আমাদের জন্য কি হারাম। তাদের সাথে কথাও বলা যাবে না, দেখাও কি করা যাবে না, প্রয়োজন ছাড়া। শরীয়তের প্রয়োজন থাকতে পারে, যেমন ডাক্তার হয়েছেন, এখন আপনার চিকিৎসা করতে হবে, এটা ভিন্ন কথা। কিন্তু মজার মজার আলাপ করতে গিয়া বিবির সাথে দূরে থাকে, চাকরি করে, 2 মিনিট কথা বললে বিরক্ত হয়ে যায়, আর পর মহিলার সাথে ঘন্টা কি কথা বলতেই থাকে। নাউজুবিল্লাহি মিন জালিক। সেই 14 জন মহিলা যাদের সাথে আপনি কথা বলতে পারবেন, দেখা করতে পারবেন, তাদেরকে ছাড়া আর কারোর সাথে কি দেখাও করা যাবে না, কথাও কি বলা যাবে না, প্রয়োজন ছাড়া। 14 জন হলো আম্মা, ফুফুজি, খালা, নানি, দুধমাতা, পুত্রবধূ, বোন আর বাগ্নি, বাগ্নির বেটি আর তার বেটি, আর শাশুড়ি, পুত্রকন্যা, ভাইয়ের বেটি, আর হলো বিমাতা, সৎমা। এই 14 জন ছাড়া কোনো মহিলার সাথে আপনি কথাও বলতে পারবেন না, কি দেখাও কি। বেআইনের সাথে কথা বলা আর দেখা করা জায়েজ আছে বোধহয়, এই 14 জনের ভিতরে আছে, কিন্তু আমরা তো এগুলো করে থাকি। আল্লাহ আমাদের সকলকে সহিহ বুঝ দান করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
পূর্ণাঙ্গ মুমিনের চতুর্থ নাম্বার গুণ হলো والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون স্ত্রী ব্যতীত আগে দাসীর কথা ছিল, এখন তার দাসী নেই। যদি অন্যভাবে কেউ যৌন কামনা চরিতার্থ করতে চায় তাহলে সে ক্ষুধাদ্রোহী, সে শরীয়তের সীমাকে লঙ্ঘন করলো। কিন্তু স্ত্রীর সাথে সময় দিলে সে তিরস্কৃত হবে না। আল্লাহ প্রত্যেকটা কাজে হাসি দিচ্ছে, সময় দিচ্ছে, তার অন্তরের চাহিদাকে পূর্ণ করছে, প্রত্যেকটা কাজে সৎকার সওয়াব হবে। কিন্তু এর ছাড়া অন্য কোনো মহিলার সাথে যদি কোনো গোপনে কোনো কথা বলে, সময় দেয়, প্রত্যেকটা কথায় কি হবে? কাজে গুনাহ হয়ে যাবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা'a যালিকা فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون মুমিনের পঞ্চম নম্বর গুণ হলো যখন সে কোনো আমানত কার কাছ থেকে রাখবে তখন আমানতকে সঠিক সময় তার কাছে কি করবে? ফিরিয়ে দিবে। আমানত দুই প্রকার হতে পারে। এক ধরনের আমানত হলো হকুল্লাহ, আর একটা হলো হকুল ইবাদ। আল্লাহর হকের আমানত, আল্লাহর হকের আমানত হলো ফরজ ওয়াজিব বিধানগুলো আল্লাহর হকের আমানত। আর হারাম, অশ্লীল বেহায়াপনা, কবিরা গুনাহ যেগুলো রয়েছে এগুলো কি আল্লাহর হকের আমানত। অর্থাৎ ফরজ বিধানগুলোকে, ওয়াজিব বিধানগুলোকে সে পালন করবে আর হারাম মাকরু থেকে বেঁচে থাকবে। এটা হলো কি আমানত। আল্লাহর আমানত রক্ষা করতে হবে, বান্দার আমানতও কি রক্ষা করতে হবে। বান্দার আমানত বলতে অর্থ সম্পদ আপনার কাছে রেখেছেন, সঠিক সময় তাকে কি করতে হবে? দিয়ে দিতে হবে। এরপরে ষষ্ঠ নম্বর গুণ হলো ওয়াহদিহিম রাউন। যখন ওয়াদা করবে ওয়াদা রক্ষা করবে। চুক্তি করেছেন আপনি, চুক্তিপত্র করেছেন কাগজপত্রে, কিন্তু যা লেখা হয়েছে আপনারও খবর নাই, আমারও খবর নাই, অথচ এটা সম্পন্ন করা ফরজ একটা বিধান। যখন আমি কারোর সাথে চুক্তিতে আবদ্ধ হয়ে যাব এটাকে পূর্ণ করতে হবে। কি করতে হবে? ওয়াহদিহিম রাউন, অঙ্গীকার, এটাকে পূর্ণ করতে হবে। একটা মানুষের একটা কথা যদি বলে যে ভাই আমি একটা কথা আপনাকে বলেছি, এটা আপনার কাছে আমানত, এটা আপনি আমানত রাখতে হবে। অন্য কারোর কাছে কি করতে পারবেন না, বলতে পারবেন। কিন্তু এই অহরহ আমরা এই আমানতকে খেয়ানত করতেছি, ওয়াদাকে ভঙ্গ করছি। সপ্তম নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। সপ্তম নম্বর গুণ হলো যে মুমিন জান্নাতে যেতে চায় নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, সপ্তম নম্বর গুণ হলো নামাজের হেফাজত করবে। নামাজের হেফাজত হলো মুস্তাহাব ওয়াক্তে 5 ওয়াক্ত নামাজ পড়া। সময় হয়ে গেছে নামাজ, কিন্তু আমরা এমন হয়, জুমার দিনের কথাই বলি, কাজ করতে 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 এমন হয় খতিব সাহেব যখন খুতবা দিতে দাঁড়ায়, নামাজে দাঁড়িয়ে, তখন কোনো রকম এসে আমরা নামাজটা পড়ে নেই। কিন্তু এটা কি কাম্য ছিল? এটা কাম্য ছিল যে আগ থেকেই প্রস্তুতি নেওয়া। এই জন্য নামাজের হেফাজত করতে হবে। প্রথম যে গুণ আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, শেষ গুণ হলো কি ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। দুটো জায়গায় নামাজের কথা আল্লাহ বলেছেন। মুফাসসিরিন ইকরাম বলেন যার ভিতরে নামাজের গুণ চলে আসবে, বিনয় নম্রতার সাথে নামাজগুলোকে আদায় করবে, মুস্তাহাব ওয়াক্তে নামাজগুলোকে আদায় করবে, মাঝখানে যে গুণগুলো রয়েছে অটোমেটিক তার ভিতরে চলে আসবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। এই 7টা গুণ যার ভিতরে চলে আসবে সে কামেল মুমিন হবে, সে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে। সুবহানাল্লাহ, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। আমরা কি জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হতে চাই কি চাই না?
তাহলে যেই গুণগুলো আলোচনা করা হলো সংক্ষিপ্ত সময়ে, এই গুণগুলো আমাদের ভিতরে কি নিয়ে আসতে হবে, তাহলে মাহফিল সার্থক হবে। অর্থ ব্যয় করলাম, ওলামায়ে কেরাম এখানে আসলেন, বক্তারা এখানে আসলেন, ওয়াজ নসিহত হলো, কিন্তু আমার জীবনের কোনো পরিবর্তন হলো না, তাহলে ওয়াজ হবে ঠিকই, কিন্তু এই ওয়াজ দিয়ে দুনিয়ারও কোনো লাভ হবে না, আখিরাতেরও কি হবে না, লাভ হবে না। কথাগুলো শুনে আমাদেরকে কি করতে হবে, আমল করতে হবে। তো আমরা যদি জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে চাই, তাহলে এই 7টা গুণ দিয়ে আমি মুমিন হিসাবে আমার জীবনটাকে কি করতে হবে, সাজাতে হবে। তাহলে আমি নবী, সিদ্দিক, শহীদদের সাথে জান্নাতে যেতে পারবো। আর হলো যে আমার জীবনের যত আশা ভরসা চাওয়া পাওয়া রয়েছে সেগুলো আল্লাহ জান্নাতে পূর্ণ করবেন, আর আমার জীবন থেকে সমস্ত দুঃখ দুর্দশাগুলো চিরদিনের জন্য কি করবেন, দূর করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু হযরত চলে আসতেন বয়ান করবেন, তো আমাদেরকে এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝে শুনে এর উপর আমল করার তৌফিক দান করেন। পরবর্তী বক্তা যারা আসবেন তাদের কথাগুলো আমরা মনোযোগ সহকারে শুনবো এবং আমলের নিয়তে শুনবো। আল্লাহ সকলকে কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।